চীনের রাজধানী বেইজিংয়ে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার স্বাগত অনুষ্ঠানের আগে রাষ্ট্রীয় অতিথি ভবনে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক করমর্দনের মধ্য দিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সফরের সময় শি জিনপিং ও তার স্ত্রী পেং লিওয়ান চীন ও ফ্রান্সের জাতীয় পতাকার সামনে ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে স্বাগত জানান। পরে চারজন একসঙ্গে ছবি তোলেন। চীনে ম্যাক্রোর এটি চতুর্থ রাষ্ট্রীয় সফর। বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা এবং অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে ইউরোপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের উপর নির্ভরতা ও কৌশলগত সতর্কতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে ম্যাক্রো দীর্ঘদিন ধরেই চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইউরোপীয় অবস্থান গড়ে তোলার পক্ষে। তবে একই সঙ্গে বেইজিংকে সরাসরি বিরোধিতার পথে না গিয়ে সংলাপ ও সহযোগিতা বজায় রাখার কৌশলও অনুসরণ করেছেন তিনি। কারণ চীনের ক্রমবর্ধমান দৃঢ়তা বাণিজ্য, নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইউরোপের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্বব্যাপী বাণিজ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির চাপের মধ্যে বেইজিং নিজেকে একটি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার হিসেবে তুলে ধরতে চাইছে। পাশাপাশি রাশিয়ার প্রতি চীনের সমর্থন এবং সরকারের ভর্তুকি নির্ভর শিল্প মডেল নিয়ে ইউরোপের উদ্বেগ কমানোও এই কূটনৈতিক তৎপরতার অন্যতম লক্ষ্য। সফরের আগে ম্যাক্রোর উপদেষ্টারা জানান, প্রেসিডেন্ট ম্যাক্রো বাণিজ্য সম্পর্কের পুনর্ভারসাম্যের উপর জোর দেবেন। তিনি চান চীন অভ্যন্তরীণ ভোক্তার ব্যয় বাড়াক এবং ইউরোপীয় দেশগুলো যেন চীনের প্রযুক্তি ও উদ্ভাবনের আরও বেশি প্রবেশাধিকার পায়, যাতে উদ্ভাবনের সুফল উভয় পক্ষ ভাগ করে নিতে পারে।